আজকে সকালবেলা উঠে স্নান করে দিদিদের বাড়ি পৌঁছে গেছি রেডি হয়ে। তো দেখো গিয়ে দেখলাম রান্না বান্না প্রায় কমপ্লিট, মাছ হয়ে গেছে, ডাল সবজি হয়ে গেছে, আর মটনটা হচ্ছে। আর দুইজন দিদি ভাই বসে বসে সুপারি আর পান কাটছিল। তো দেখো আজকে কিন্তু মজার বিষয় এইটা যে সবাই আজকে চাদর মেখলা পরছে, ছোট বড় সবাই। তো দেখো আমার কাকি শাশুড়িকে আমি সুন্দর করে পরিয়ে দিলাম চাদর মেখলা, আর এইখানে নাম হচ্ছিল। তারপর এখানেও বসলাম, বসে ওদের সঙ্গে একটু ওরা যেভাবে গাচ্ছিল গাওয়ার চেষ্টা করছিলাম। তো অতটা তো জানি না আমরা, কারণ আমরা তো বেঙ্গলি। তো আমি এটা এবার সেকেন্ড টাইম দেখছি। তো আমি আর বৈশালী, ও আমার ভাস্তি হয়, ওর সঙ্গে ওর ফ্রেন্ডের আনতে চলে গিয়েছিলাম। তো আমরা আস্তে আস্তে এখন শেষ হয়ে গেছে। তো আমি আসার পর চা বিস্কুট আর পিঠা সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম। আর দেখছো এই কিউট বেবিটা, ও কিন্তু আমার নাতনি হয়, আর আমি কিন্তু আর ঠাম্মি হয়। আমার সঙ্গে কিন্তু খুব মজা করছিল, খেলছিল। তারপর দেখো প্রসাদ দিয়ে দিল সবাইকে। তো আমরা একসঙ্গে সবাই প্রসাদ খেয়ে নিলাম। তো এইখানে ভকতগুলা খাচ্ছিল। তো ওই ফাঁকে আমি চলে গেলাম আমার মেয়েকে আনতে স্কুল থেকে, কারণ ওর তো এক্সাম আছে কাল থেকে। তো আমি ফাইনালি ওকে নিয়ে আসলাম। আসার পথে আরও দুইজন দিদি ভাই আসলো আমাদের সাথে, এখানে নিমন্ত্রণ ছিল। তো সবাই আমরা একসঙ্গে বসে খেয়ে নিলাম। আর দেখো খুব মজা করে খাচ্ছিলাম, কারণ সবার সাথে একসঙ্গে বসে খেলে এমনিতেও অনেক ভালো লাগে। আর এই দেখো কিউট দুইটা মনা আমার সঙ্গে তো অনেক সময় খেলা করছিল, আর আমার সোনামাও খুব মজা করছিল ওদেরকে পেয়ে। তো রাত্রে আবার সবাই একসঙ্গে খেতে বসেছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।